যখন তখন মিষ্টি দোকানের মতো নরম তুলতুলে রসমালাই খেতে ইচ্ছে করলে খুব কম সময়ে বাসায় বানিয়ে নেওয়া যায়। খেতেও কিন্তু দারুণ মজার হয়। মাত্র 1 কাপ গরুর দুধ দিয়ে প্রায় 1 কেজি রসমালাই তৈরি করে নিয়েছি। পরিবারের কেউ যখনই হুটহাট মিষ্টি খেতে চাইবে ইনস্ট্যান্ট এই রসমালাইটা বানিয়ে দেওয়া যায় গরুর দুধ দিয়ে। খেয়ে কেউ বুঝবেই না যে এটা আপনি বাসায় বানিয়েছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে একটা রুম টেম্পারেচারে থাকা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপরে এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ গরুর দুধ, অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে। নিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। 1 কাপ গরুর দুধের জন্য হাফ চা চামচ বেকিং পাউডারে যথেষ্ট। এর বেশি দিলে মিষ্টি ফুলে দুধের সাথে মিশে যেতে পারে, তাই এটা একটু খেয়াল করে দিতে হবে। 1 চা চামচ ঘি দিয়ে গরুর দুধটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আগে থেকে ফেটিয়ে রাখা যে ডিমটা ছিল সেই ডিমটা দিয়ে একটা আঠালো ডো বানিয়ে নিয়েছি। অবশ্যই ডোটা আঠালো হতে হবে, তা না হলে মিষ্টি ভালো হবে না। এখন ডোটাকে 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর ডোটা সেট হয়ে যাওয়ার পরে হাতে ঘি মাখিয়ে এখন ছোট ছোট করে বলগুলো বানিয়ে নেব। আমি গোল শেপে বলগুলো বানিয়ে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পছন্দ মতো করে বানিয়ে নিতে পারেন। অবশ্যই বলগুলো বানিয়ে নেওয়ার সময় বলগুলোর গা যেন খুব ভালোভাবে মসৃণ হয় ওভাবে বানিয়ে নিতে হবে। তবে মিষ্টিগুলো একটু ছোট ছোট সাইজের বানানোই ভালো, যেহেতু এগুলো দুধে দিলে ফুলে যাবে। এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, তার ভিতরে হাফ কাপ দুধ আলাদা করে রেখে দিয়েছি। এখন বাকি দুধটাকে জাল করে নিব। দিয়ে দিয়েছিলাম 3টে এলাচ, ফাটিয়ে দিয়েছি এলাচের মুখটা, আর 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। দুধটা একবার ফুটে আসার পর আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো দুধে দিয়ে দিব। খুব বেশি জাল করে ঘন করার দরকার নেই, একবার ফুটে আসলেই হবে। এখন মিষ্টিগুলো দিয়ে একটু হালকা হাতে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে দিয়েছি। এখন ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। এই সময়টা চুলার হিট থাকবে মিডিয়াম টু হাইতে। যখনই দুধটা এভাবে উপরের দিকে উঠে আসবে তখন এভাবে ঢাকনা খুলে দুধটা নিচের দিকে নামিয়ে দিব। টানা 10 মিনিট জাল করার ফলে দুধটা অনেকটা শুকিয়ে এসেছে। তাই আগে থেকে পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম। এখন এই পর্যায়ে গরম পানি দিয়ে দিব 1 কাপ। অবশ্যই গরম পানি দিতে হবে। আবারও ঢেকে জাল করেছিলাম মিডিয়াম আঁচে 10 মিনিট। অবশ্যই এখন জালটা নামিয়ে মিডিয়াম আঁচ করে দিতে হবে। টোটাল 20 মিনিট জাল করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে মিষ্টিটা একটু চেক করে নিব ভিতরটা কেমন হয়েছে। ভিতরে আরো কিছুটা মিষ্টি একটু কাঁচা রয়ে গেছে, আরো 4-5 মিনিট টোটাল সিদ্ধ করলে হয়ে যাবে মিষ্টিটা। আবারও হাফ কাপ গরম পানি দিয়ে মিষ্টিটাকে মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য জাল করতে বসিয়ে দিব। আর এই পাশে একটা মালাই তৈরি করে নিব। যে হাফ কাপ দুধ আগে সরিয়ে রেখেছিলাম সেই হাফ কাপ দুধে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে একটা ঘন দুধের মিশ্রণ তৈরি করে নিয়েছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে রসমালাইয়ের ভিতরে সেই ঘন দুধের মালাইটা দিয়ে দিয়েছি। এখন এ পর্যায়ে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট ফোটানোর পরে এই রসমালাইটা পুরোপুরি রেডি। এখন চুলার জালটা বন্ধ করে দিব। চুলার জাল বন্ধ করে এই পাতিলে রসমালাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। রসমালাইটাও যখনই পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে আপনারা খেতে পারেন, তবে ফ্রিজে রেখে 1 ঘন্টা খানিক ঠান্ডা করে নিলে খেতে সব থেকে বেশি মজা লাগে। অবশ্যই একবার হলে গরুর দুধের রসমালাইটা ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। এই রসমালাইটা এক বাটি নিয়ে বসলে খেয়ে আপনার মন ভরবে না, মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। এতটা তুলতুলে স্পঞ্জি রসালো এই রসমালাইটা হয়। আর যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার অনেক বেশি প্রশংসা করবে, আর এটা যে বাসায় বানিয়েছেন এটা কেউ বিশ্বাসই করতে চাইবে না।